আচ্ছা, দিল্লিতে বিজেপি সরকারের 12 বছর হয়ে গেল। বিজেপির আমলে তৈরি একটা বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠানের নাম বলুন, যেখানে বিশ্বমানের গবেষণা হয়েছে, কিংবা এমন কোনো পেপার বেরিয়েছে যেটা বিশ্বের দরবারে আলোড়ন সৃষ্টি করেছে, কোনো বিশ্বমানের টেকনোলজি তৈরি করা হয়েছে, কিংবা সেখানকার কোনো কৃতি ছাত্র বিশ্বব্যাপী সম্মান অর্জন করেছে, পুরস্কৃত হয়েছে, এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যেটা বিজেপি সরকার তৈরি করেছে, আমরা খুঁজলেও তার নাম খুঁজে পাবো না। বিজেপি শাসিত যে রাজ্যগুলো আছে, গুজরাট, গুজরাটে প্রায় 27-28 বছর হয়ে গেল বিজেপি শাসন চলছে। বিহার, প্রায় 20 বছর হয়ে গেল বিজেপি শাসন চলছে। বিজেপি সরকার আছে রাজ্যে কিংবা কেন্দ্রে, সেই সময় এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছে যেখান থেকে কৃতি ছাত্ররা বের করে পৃথিবীর মানচিত্রে ভারতের সম্মান বাড়িয়েছে। এমন একটি শিক্ষা প্রতিষ্ঠানের নাম বল, খুঁজে পাবেন না। আমরা একটি মাত্র শিক্ষা প্রতিষ্ঠানের নাম জানি যেটা বিজেপি শাসনে তৈরি হয়েছে, আমরা সবাই সে নাম জানি, গালগোটিয়া বিশ্ববিদ্যালয়। এই গালগোটিয়া বিশ্ববিদ্যালয় কেন পরিচিত সেটাও আমরা জানি। চায়না থেকে রোবট কিনে সেটাকে তাদের তৈরি রোবট বলে ইন্টারন্যাশনাল এআই সামিটে সেটাকে ব্যবহার করে সারা বিশ্বে আমাদের সম্মানটা ধুলোয় মেশানোর জন্য এই গালগোটিয়া বিশ্ববিদ্যালয় বিখ্যাত। আরো অনেক রকমের কার্যকলাপ তারা করেছে। এবার বিজেপি কোনো বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করতে পারে না, কিন্তু কি করতে পারে? বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠানের গলা টিপে তাকে হত্যা করতে পারে। তার জলজ্যান্ত উদাহরণ আজকে আমরা পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি, যেখানে প্রায় আগুন জ্বলছে আমাদের কৃতি উৎকর্ষ বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বর্তমান অবস্থায়। যেই যাদবপুর বিশ্ববিদ্যালয় পৃথিবী বিখ্যাত, যেখান থেকে বড় বড় ব্যক্তিরা বেরিয়েছে, তারা বিশ্বমানের কাজ করেছে, সারা বিশ্বে তাদের খ্যাতি নিয়ে আলোচনা হয়, চর্চা হয়, সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়কে শেষ করতে নেমেছে বিজেপি। তারা কিছু তৈরি করতে পারে না, তাদের দ্বারা কিচ্ছু তৈরি হয় না, কিন্তু যেটা আমরা তৈরি করেছি, মনে রাখতে হবে যাদবপুর বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে স্বদেশী আন্দোলন থেকে। ক্যালকাটা বিশ্ববিদ্যালয় যখন ব্রিটিশরা চালাতো, তখন স্বদেশী আন্দোলন থেকে, স্বদেশী আন্দোলনের চিন্তা চেতনা ভাবনা থেকে জন্ম নিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। আর সেই যাদবপুর বিশ্ববিদ্যালয় যাতে পুরোপুরি শেষ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, সেই কাজে নেমেছে বর্তমান বিজেপি।